আমি সব সময় বলি এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। আমার কাছে মনে হয় গত প্রায় 13 মাস যাবত বাংলাদেশের শিক্ষা নিয়ে কেউ কথা বলে না। স্কুল কলেজে যেতে হবে এই কথা কোনো বাচ্চাদেরকে কেউ বলে না। পরীক্ষা না দিয়ে ইন্টারমিডিয়েট পাস করা যায়, যেটি 71 সনে একবার হয়েছিল অটো পাস, আরেকবার দেখলাম এইবার। এটি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। আর বিগত 17 বছর দেখেছিলাম ডিজি অফিস থেকে, মানে এডুকেশনের ডিজি থেকে অথবা বোর্ড অফিস থেকে চিঠি যেত এক্সামিনারদের কাছে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য, রিটেন চিঠি। মানে কত বড় মানে অনৈতিকতার মানে কোন পর্যায়ে যায়। এগুলো আমাদের কেমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে এথিক্স, নীতি নৈতিকতা, আপনি ভালো ডাক্তার আর একটা ভালো মানুষ তো আগে বের করেন, তারপরে না ভালো ডাক্তার বা ভালো শিক্ষক, ভালো পুলিশ, ভালো সাংবাদিক, ভালো লোক পাবেন। কিন্তু আমরা যে আমাদের যে নৈতিক শিক্ষা, যে শিক্ষাটা পরিবার থেকে হয় এবং পরবর্তীতে সমাজ থেকে হয়, সেই শিক্ষাটার আমরা কোন জায়গায় নিয়ে গেছি। আমরা সকালবেলা উঠে দেখি ভোট হয়ে গেছে, আমরা সকালবেলা উঠে দেখি ভোটের কোনো দরকার নাই, নির্বাচিত হয়ে গেছে। এইটা যদি টপমোস্ট লেভেলে এইরকম একটি অবস্থা থাকে, অর্থাৎ গভর্নেন্সের কথা যেটা আনোয়ার হোসেন স্যার বললেন, গভর্নেন্স আসবে কোথায়? গভর্নেন্স স্টার্ট হয়েছে ক্রিমিনালিটি দিয়ে, তাহলে সেখানে গুড গভর্নেন্স তো নাই। আর গুড আর ব্যাড তো মানে এটাখানে ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি কোনটা হবে আই ডোন্ট নো। কাজে আমাদের আজকের যেই অধপতন, এই অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী যারা, তারা হচ্ছে দোজ হু আর দি পলিসি মেকার, আর আমাদের যারা ইনভলভ ছিল। এবং আমি সব সময় বলি এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। অশিক্ষিত গরিব মানুষ এই দেশের বড় সমস্যা না, কারণ ওরা কেউ এই চেয়ারে বসে না। আমরা যারা এই চেয়ারে বসি উই আর এট ফল্ট। রাত্রে ভোট করতে কেউ বলে দেয় নাই, ওনারা করছে। ভোট না হইলেও সিলমাইরা ভরতে হবে, এগুলি ওনারা করছে। এবং মামলা দিতে বলছে, মামলা সঠিক কিনা কোনো খবর নাই। আমার বিরুদ্ধে, আমি তো পলিটিশিয়ান, আমার বিরুদ্ধে একদিন মামলা হয়েছে 10টা, 9টা 37 মিনিটে ঢাকা শহরের 6টা থানায় 10টা মামলা। অর্থাৎ আমি কি কত বড় ক্ষমতাশালী লোক যে একই সময়ে 6টা থানায় আমি 6টা গাড়ি ভেঙে বলেছি। মানে কত করিতকর্মার লোক ওই লোকগুলো। এখন যারা অর্ডার দিচ্ছে ওরা সেটা বলছিল, কপাল ভালো হাইকোর্টের জাজ সাহেব শি রেজ দিস ইস্যু। এই ভদ্রলোক তো খুব কাজের লোক, আমার বলছে আপনি দাঁড়ান, আমি দাঁড়াইলাম। এই ডাক্তার সাহেবরে বাংলাদেশে খুব দরকার। এই বেটা এক টাইমে 6টা থানায় 10টা গাড়ি ভেঙে ফেলছে, 9টা 37 মিনিট টাইম দেওয়া, একই টাইম। আমার 10টা মামলায় আমি আসামি ছিলাম। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদেরকে যদি কাউরে বলে ডেকে আনার জন্য, তারা আমরা বেঁধে আনার চেষ্টা করি। অতি উৎসাহী মানে চাটার দল বলেন অথবা মোসাহেবের দল বলেন অথবা খুশি করার দল বলেন, এই মানুষগুলি আমরা এমন একটি পর্যায়ে দেশটাকে নিয়ে গিয়েছি, সত্যিকার অর্থে এটার পরিত্রাণ পেতে হলে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা সংবিধান, স্যার যেটা প্রশ্ন রেজ করছেন আমি আর ওই দিকে যেতে চাই না। যাই হোক, আমরা উই অ্যাকনলেজ দিস গভর্নমেন্ট, এবং প্রধান উপদেষ্টা নিশ্চয়ই শিক্ষিত মানুষ, উনি আরও ভালোভাবে এটা অ্যাড্রেস করবেন বলে আমরা খুব আশাবাদী ছিলাম।